চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের উপকূলীয় শহরগুলোতে জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য বড় অঙ্কের ঋণের অনুমোদন দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। অনুমোদিত এই ঋণের পরিমাণ 142.25 মিলিয়ন মার্কিন ডলার। বৃহস্পতিবার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। ফুজিয়ান কোস্টাল সিটিজ ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি কনজারভেশন প্রজেক্ট নামের এই প্রকল্পের মাধ্যমে ফুঝো সিটি ও ইয়োনশিয়াও কাউন্টির 44 লাখ অধিবাসীর জলবায়ু ঝুঁকি মোকাবেলার সক্ষমতা বাড়ানো হবে। প্রকল্পটির অন্যতম লক্ষ্য হল প্রকৃতিভিত্তিক সমাধানের মাধ্যমে নগর বন্যার ঝুঁকি কমানো। এডিবি জানিয়েছে, প্রকল্পের আওতায় 220 হেক্টরের বেশি উপকূলীয় জলাভূমি ও ম্যানগ্রোভ বন সংরক্ষণ ও পুনরুদ্ধার করা হবে। এই অঞ্চলগুলো ইস্ট এশিয়ান অস্ট্রেলেশিয়ান ফ্লাইওয়ের গুরুত্বপূর্ণ পরিযায়ী জলচর পাখিদের বিরতি নেয়ারও স্থান হিসেবে পরিচিত। ফুজিয়ানের উপকূলে ঘূর্ণিঝড়, প্রবল বর্ষণ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ঝোড়ো জলোচ্ছ্বাসের মতো চরম আবহাওয়ার ঝুঁকি ক্রমেই বাড়ছে। ফলে নগর বন্যা ও জলাবদ্ধতার হুমকি আরও তীব্র করছে বলে ব্যাংকটি উল্লেখ করেছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।